বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। ফ্রিজে ঢেঁড়স ছিল বেশ কয়েকদিন থেকে আনা, তো খাওয়া হচ্ছে না আসলে বেশি, যেহেতু কোরবানির পরে বেশি মাংসই খাওয়া হচ্ছে, তো এই জন্য আসলে সবজিগুলো খুব একটা খাওয়া হয় না। তো তাই তো ভাবলাম যে ঢেঁড়সগুলো বের করে কিছু একটা বানিয়ে ফেলি। তো যেই কথা সেই কাজ, মেয়ের জন্য একটু ভাবলাম মাছ দিয়ে রান্না করে দেই। তো এই জন্য একটু পেঁয়াজ রসুন, খুব সামান্য, কারণ আমার মেয়ে এসব খেতে চায় না। পেঁয়াজ রসুনটা তার একটু দাঁতে পড়লে সে খাবে না, পুরো ভাত ফেলে দেয়। এই জন্য অল্প করে পেঁয়াজ রসুন আর অর্ধেকটা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে মশলার মধ্যে দিলাম জিরা, হলুদ আর লবণ। এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে হয় কি, আপনার যে একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমার মেয়ে আবার ছোট হলে কি হবে, ওকে ভালো করে রান্না করে দিতে হয়, ঠিক আছে? ভালো ফ্লেভার না আসলে সে খাবে না। তো আমি যখন এইভাবে মশলাটা তেলের মধ্যে দিলাম তখন একটা ভালো স্মেল আসবে। তো সবজির মধ্যে যে কাঁচা একটা ফ্লেভার থাকে ওটা চলে যায়, ঠিক আছে? এই জন্য আমি একটু ভেজে নিলাম। তারপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর যখন সেদ্ধ হবে তারপর মাছটা দিব। তো আমি আবার এদিকে পাশের চুলায় সেই মানে ঢেঁড়সটাই আবার আরেকটু আছে, ওটা ভাজি করব। তো ভাবলাম যে একটু মাছটা ভেজে নিই। ভেজে নেওয়া বলতে অল্প করে জাস্ট তেলে দিয়ে নাড়াচাড়া করে দেব। বেশি ভাজলে তো এগুলো যেহেতু পেটি তেল বের হয়ে যাবে, এই জন্য বেশি ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত আর কি অপেক্ষা করব। তো যখন একটু নেড়ে চেড়ে নিলাম, 2 মিনিটও হয়নি, তারও আগে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে আমি এটা আর কি তরকারিতে দিয়ে দিব। তো তার আগে আমি এই তেলের মধ্যেই আবার অল্প একটু ভেন্ডি ছিল, খুবই কম, মেয়েকে রান্না করে পুরোটাই দিতাম, কিন্তু এতটা তো সে খেতে পারবে না। এই জন্য ভাবলাম যে একটু ভাজি করে ফেলি, আমার এক বেলার হয়ে যাবে। মেয়ের বাবা তো যেহেতু দুপুরে খায়ও না, আসেও না, এই জন্য আমার এটা দুপুরে হয়ে যাবে। সাথে তো গরুর মাংস রান্না করা আছে, আরও অন্য তরকারিও আছে, করলা আলু ভাজি আছে। আসলে রান্না করা তো হয় অনেকগুলো, কিন্তু আমি সবগুলো শেয়ার করি না, মানে এক ভিডিওতে করি না, তবে আরেক অন্য ভিডিওতে করি, এরকম আর কি। আপনারা তো এত বড় ভিডিও দেখবেন না, তাই না? তো আমি যেদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি মেয়ের তরকারিতে, মেয়ে আবার এই যে এই মাছের পেটিগুলো খেতে পছন্দ করে, এই জন্য এখন মেয়ে যখন থেকে খাওয়া শিখেছে যত মাছের পেটি আছে সব মেয়েকেই খাওয়াই। তো আপনারা কে কে এমন করে খাওয়ান বলবেন, যে বাচ্চাদেরকে আসলে পেটিগুলো দেই, মজারগুলো বাচ্চাদেরকে খাওয়াই। বাবা মা মনে হয় এমনই হয়, তাই না? সন্তানরা ভালোভাবে খেলেই খুশি, আর নিজেদের দিকে দেখার দরকার নাই। তো আমি এই যে এইভাবে আমি ভাজি করি, আমি কখনো ভাজিতে পানি দেই না, মানে এইভাবে ঢেকে দিয়ে একটু আঁচটা কমিয়ে দেই, সেদ্ধ হয়ে যায়। আবার একটু পরপর নেড়ে দেই, তাহলে কড়াইয়ে পুড়বেও না, লাগবেও না, আবার এদিকে সেদ্ধও হয়ে যাবে। তো এভাবে আপনারা ভাজি করবেন, যারা একদমই ভাজি করতে পারেন না বা ভাজি খেতে পছন্দ করেন তাদের জন্য বললাম। আর আমি যে মেয়ের তরকারিটাও কিন্তু হয়ে গেছে।